স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হচ্ছে। এ সময় কারারক্ষীদের দীর্ঘদিনের দাবি আজীবন পেনশনের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সকালে রাজশাহীর কারা একাডেমি মাঠে ১৪তম ব্যাচের ১৮ জন নবীন ডেপুটি জেলার ও ৬২তম ব্যাচের ৫০৮ জন কারারক্ষীর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কুচকাওয়াজে উপস্থিত থেকে সালাম ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ ব্রত স্মরণ করিয়ে নতুন ডেপুটি জেলার ও কারারক্ষীদের উদ্দেশ্যে তিনি বলেন, বন্দীকে অপরাধী নয়, সংশোধনযোগ্য মানুষ হিসেবে দেখতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক মানের কারা ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই জন্য বন্দীদের নিরাপদ আটক নিশ্চিত করতে মোবাইল জামার, পৃথক ইন্টারনেট সিস্টেম, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, সার্কিট ডিটেক্টর সহ নানা ধরনের আধুনিক নিরাপত্তা সরঞ্জামই ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ প্রিজনসকে কারেকশন সার্ভিস বাংলাদেশ হিসাবে রূপান্তরের যে প্রক্রিয়া চলছে তা শুধু একটি নাম বা পরিবর্তন নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। বন্দীকে অপরাধী নয়, সংশোধনযোগ্য মানুষ হিসাবে দেখা এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানের জন্যই সরকার কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি সহ নানাবিধ উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নিয়েছে। সেখানে বন্দীরা প্রশিক্ষিত হয়ে দক্ষ জনবল হিসাবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি জেলে বসেই আয় রোজগারের সুবিধা পাবে এবং পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে। বর্তমান সরকার সংস্কারমুখী সরকার উল্লেখ করে উপদেষ্টা বলেন, কারাগারের নিরাপত্তায় কারারক্ষীদের আধুনিকায়নের পাশাপাশি বন্দীদের সংশোধনের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কারমুখী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসাবে আমরা কারাগারকে একটি রিফরমেটরি কারেকশন সেন্টার হিসাবে গড়ে তুলতে চাই। সরকার কারারক্ষীদের সাহসিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জেল মেডেল প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে। কারারক্ষীদের দীর্ঘদিনের দাবি পূরণে অবসরপ্রাপ্তদের আজীবন রেশন প্রদানের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অন্যান্য সংস্থার ন্যায় অবসরগামী কারা সদস্যদের আজীবন রেশন প্রদানের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সকল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ জেলে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সমুন্নত করবে এই প্রত্যাশা করছি। এই সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সৈয়দ মোতাহের হোসেন এবং রাজশাহী বিভাগের ডিআইজি প্রেজেন্ট কামাল হোসেন সহ রাজশাহী কেন্দ্রীয় কারাগার ও কারা একাডেমির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নানা শাস্ত্রে জ্ঞান লাভ করা, বিবিধ শিল্প শিক্ষা করা।